জয় মহাপ্রভু। শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে ঘন গরজন, ঘন গরজন, বর্ষাকালে কি একবার ভরপুর বর্ষা বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি একবারে হরমর হরমর মেঘ ডাকছে, তাই না? দীপিত দামিনী মাল, দীপিত প্রজ্বলিত একবার চমক, দামিনী মাল মানে বিদ্যুতের যেন মালা। বলি গরজনে করিছে, গরজনে করিছে, গরজনে করিছে, গরজনে করিছে, গুরু গম্ভীর নাথে মেঘি গরজনে করিছে, গরজনে করিছে, গুরু গম্ভীর নাথে মেঘি গরজনে করিছে, গরজনে করিছে। আমার ঝলক যে উঠিছে, ঝলক যে উঠিছে, ঝলক যে উঠিছে, ঝলক যে উঠিছে, আকাশে দামিনীর ঝলক যে উঠিছে, আকাশে দামিনী ঝলক যে উঠিছে। কর্ণপুর গোস্বামী কি বলছে? গম্ভীর হুঙ্কার নিজ গণ জনান বহির্নয়ন্তি, দ্রুত বাস ভবি ভবন মনীষং দুর্তির নয়তি জলয়তি যদিতি প্রমোদয়ন নশং বিশ্বং বিশ্বম্ভর জলধর নিত্য তীব্রঃ। গৌর এখানে নৃত্য করছে, তো নৃত্যটি কেমন? কর্ণপুর গোস্বামী বর্ণনা করছেন না, গৌর মেঘের মতো। যেই মেঘের সঙ্গে তুলনা করলেন, গৌরের অন্তরঙ্গ কোন এক ভক্ত বলে উঠল, গগনে মেঘের সঞ্চার হলে গভীর গর্জন করে, গর্জন করে, বিদ্যুৎ চমকিত হয়, আর মেঘ ডাকলে মর্তকুলে ময়ূর ময়ূরী নৃত্য করে, শিখিকুল নৃত্য করে, আর মুষলধারায় বরিশন। গৌর যদি মেঘ হলো, তবে গর্জন কোথায়? বিদ্যুৎ কোথায়? ময়ূর ময়ূরীর নৃত্য কোথায়? আর বৃষ্টি বা কোথায়? বৈষ্ণব মহাজন পদকবি বললেন, গৌর মেঘে সকলে বর্তমান, এ মৃন্ময় নয়ন দিয়ে দেখা যাবে না। গৌর মেঘে সবকিছু দেখতে হলে চিন্ময় নয়নের প্রয়োজন। গর্জন বলছে, আকাশে মেঘের সঞ্চার হলে মেঘ ডাকে, আর গৌর মেঘেও কিন্তু মেঘ ডাকছে। ওই শোনো, ওই শোনো, ওই শোনা যায় হরিনাম, শোনা যায়, শোনা যায় হরিনাম, মেঘের গর্জন, 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 শোনা যায় হরিনাম। ভক্ত শোনে করিছে কীর্তন, শোনা যায় হরিনাম, মেঘের গর্জন, ভক্ত সঙ্গে করিছে কীর্তন, শোনা যায় হরিনাম, মেঘের গর্জন। ভক্ত শোনে করিছে কীর্তন, শোনা যায় হরিনাম, মেঘের গর্জন, ভক্ত সঙ্গে করিছে কীর্তন, বলি আনন্দের হরে মন, ওই
মেঘের গর্জন। বেশ মেনে নিলাম, তাহলে হরি নামের মেঘের গর্জন হচ্ছে হরি 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 ধ্বনি। তাহলে মেঘ ডাকে তো ময়ূর ময়ূরে নৃত্য করে, সেটা কোথায়? এটাও বর্তমান। ওই দেখো ভক্ত শিখি নাচিছে রে, এমন ভক্ত শিখি নাচিছে রে, আমার গৌরী মেঘকে ঘিরে ঘিরে ভক্ত শিখি নাচিছে রে, ঘিরে ঘিরে আমার গৌরী মেঘকে ঘিরে ঘিরে হরি হরি বলে উচ্চ স্বরে, হরি হরি বলে উচ্চ স্বরে, ভক্ত শিশি নাচিছে ছেড়ে ভক্ত শিশি নাচিছে। আর বিদ্যুৎ চমকিত হয়, আরে বাবা বিদ্যুৎ যদি গগনে চমকিত হয় আর কারো কেউ যদি ওইভাবে নয়ন দিয়ে থাকে, নয়ন কি হয়? নয়ন ঝলসিয়ে যাবে, যাবে না? সন্তান করেছে নয়ন হয়ে যাবে। কারোর উপরে যদি বজ্র পড়ে যায় সে কি হবে? একবারে প্রাণে শেষ হয়ে যাবে। কিন্তু কোন বজ্রাহত ব্যক্তিও যদি আমার গৌর চরণে সে আশ্রয় নেয়, সেই ভক্তের কোনো জ্বালা থাকে, জ্বালা দূরে হয়ে যায়। আর জ্যোতি, ওই জ্যোতিতে নয়ন দিলে নয়ন ঝলসিয়ে যাবে। আর গৌরঙ্গে যে জ্যোতি উঠছে তাতে নয়ন মন প্রাণ সব শীতল হয়ে যায়। তাই বলে ওই দেখো জ্যোতি যে উঠেছে, জ্যোতি যে উঠেছে, জ্যোতি যে উঠেছে, জ্যোতি যে উঠেছে, প্রতিলোভে খুব দিয়া জ্যোতি যে উঠেছে, প্রতিলোভে খুব দিয়া জ্যোতি যে উঠেছে, উজ্জ্বলে নীলকান্ত মনির জ্যোতি যে উঠেছে, উজ্জ্বল নীলকান্ত মনির জ্যোতি যে উঠেছে, উজ্জ্বল নীলকান্ত মনির জ্যোতি উঠেছে। আর বরিশন গগনে মেঘের সঞ্চার হলে বরিশন হয়, যারা ঘরে থাকে তারা ভিজে না, এটা স্বাভাবিক। কিন্তু যারা বাইরে থাকে তারাই ভেজে। কিন্তু দেখবেন কেউ যদি গঙ্গা স্নানে যায় বা পুকুরে স্নান করতে যায়, স্নানে নেমেছে, ডুব দেয়নি, বক্ষ জল বা কোটিদেশ পর্যন্ত জলে নেমেছে, আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাহলে কি হবে? তারা ভিজবে, আর যারা উপরে থাকবে তারাও ভিজবে, তাই তো? আর যারা ঘরে থাকে তারা ভিজবে না। ঠিক ঠিক তেমনি আজকে এই ঝুলন পূর্ণিমার দিনে, ঝুলন পূর্ণিমার দিনে ছিলাম নবদ্বীপে, আর এখানে পড়ার পাঠ বাড়িতে
এই বরার পাট বাড়িতে গৌর হরিনাম মেঘের সংকীর্তনের প্লাবন বয়ে যাচ্ছে। বরিশালের প্লাবনে যারা রসিক ভক্ত তারা বসে বসে আস্বাদন করছে, তারা ভিজে গেল, আর যারা অরসিক গৃহে থেকে তারা ভিজিল। বলি ভিজিল ভিজিল না রে, কেউ ভিজিল ভিজিল না রে, কেউ ভিজিল ভিজিল না রে। হরিনাম প্রেমের রস পাবে, কেউ ভিজিল ভিজিল না রে। এই হরি নামে রসবাদরে কেউ ভিজিল ভিজিল না রে। তারা মত হলো মায়া রসে, না ভিজিল প্রেম রসে, গোবিন্দ হইল মায়া রসে, না ভিজিল প্রেম রসে, ভক্ত হইল মায়া রসে, ভিজিল প্রেম রসে, মত হলো মায়া রসে, না ভিজিল মায়া রসে, প্রেম রসে, কেউ ভিজিল ভিজিল না রে। শ্রাবণ মাস ঘনঘর জন দীপিত দামিনী মা, দীপিত দামিনী মা, তাহলে বরিশাল নিশ্চয় হচ্ছে। দীপিত দামিনী ওরে বরি একবারি কতবারি পবন মৃদু মন্দ কতবারি মৃদু মন্দ কতবারি পবন মৃদু মন্দহি গঙ্গা তরঙ্গ বিশাল, মরি রে গঙ্গা তরঙ্গ বিশাল মরি রে গঙ্গা মরি রে গঙ্গা মরি রে গঙ্গা, মরি রে গঙ্গা মরি রে গঙ্গা, মরি রে গঙ্গা মরি রে গঙ্গা, মরি রে গঙ্গা মরি রে গঙ্গা তরঙ্গ উছলিও ছলি, উছলি পরে ওই গঙ্গা উছলিল উছলি পরে গঙ্গা উছলিও তরঙ্গের ছলে আজ জীবতী গোপাবনী উছলে
চলিল তরঙ্গের ছলে আজ পতিত পাবনী চলিল তরঙ্গের ছলে আজ পতিত পাবনী চলিল তরঙ্গের ছলে আজ 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 পতিত পাবনী পতিত পাবনী উছলি 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 পড়ছে কেন পতিত পাবনী গঙ্গার আনন্দ ধরছে না আর বলছে কি জানো বলি পাবনী পাবনী পাবনে পাবনে পাবনী পাবনী পাবনে পাবনে পতিত পাবনী বলে পাবনী পাবনী পতিত পাবনে বলে পাবনে পাবনে ওই পতিত পাবনী বলে পাবনী পাবনী পাবনে বলে পাবনে পাবনে পতিত পাবনী গঙ্গা বলছে হে প্রভু, তুমি তো আমার তীরে বিহার হারছো কিন্তু তোমারও শ্রী চরণ কমল দুটি কি আমি পাবো না? মহাপ্রভু সর্বান্তর্যামী তরঙ্গের ছলে যখন গঙ্গা জ্বালালেন মহাপ্রভু ভাব তরঙ্গে ডুবে গিয়ে ইঙ্গিতে জানিয়ে দিলেন যে গঙ্গা তুমি তো ভাগ্যবতী, কেন তুমি পাবে না? তোমার কি সেই বৃন্দাবনের কথা মনে পড়ে না? গোষ্ঠগোচারণে যেদিন মহাদেবের জটা হতে কুলু কুলু শব্দে আমার চর্চন ধুয়ে দিয়েছিলি, সেদিন কত প্রার্থনা করেছিলি যে হে প্রভু হে জগদীশ্বর তোমার কি কৃপা পাবো না? আমি এইভাবে কতদিন মহাদেবের জটার মধ্যে আবদ্ধ রব। সেই দিন তোমায় আমি কথা দিয়েছিলাম যে সুরধনী এই জন্মে তো হলো না, আগামী কলি যুগে তোমার মনোবাসনা পূর্ণ করব, তোমার তীরে নিরেই তো বিহার করব। আজ তোমার তীরে ঝুলন বিহার, কিন্তু আগামী শারদীয়া পূর্ণিমা আসছে, এই শারদীয়া পূর্ণিমাতে আমি রাসলীলার ভাবে বিবাহিত হয়ে সারা নিশি হরিনাম সংকীর্তনে নেচেছি, রাসলীলায় শান্ত হয়ে আমি কি করব? ভোরবেলায় তোমার গঙ্গায় অবগাহ করব, সেদিনই তোমার মনোবাসনা পূর্ণ হবে। সেদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। এমন দয়া ঠাকুর হবে না আর হবে